জিনাত বললেই জিনাত আমান মনে পড়ে, কিন্তু গত কয়েকদিন ধরে আরেক জিনাত কাঁপাচ্ছে। এই জিনাত বাঘিনী। পুরুলিয়ায় বাঘ, জঙ্গলের মধ্যে কার উপর নজর রাখছে কে জানে। বাঘিনী জিনাতের ভয় কাঁটা পুরুলিয়ার বান্দোয়ান। বাড়ির বাইরে বেরোতেই অনেকের বুক কাঁপছে। ঘরে থাকলে তো আর হবে না, ছাগল গরু আছে, এইসব তো আমাদেরকে চড়াতে হবে, তো বাধ্য হয়েই বেরোচ্ছি। একটু ভয়ের পরিবেশ রয়েছে, ভয় তো একটু লাগছে, তো লাগলেই কি করবো বলে, এখন তো আমরা বেরোতেই হবে আমাদেরকে। ওড়িশা শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প। সম্প্রতি এখান থেকেই জিনাত নামের বাঘিনী ঝাড়খণ্ড হয়ে ঢুকে পড়ে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে। সেখান থেকে দুয়ারসিনী হয়ে পুরুলিয়ার বান্দোয়ান। রেডিও কলার ট্র্যাক করে বন দপ্তর জানতে পেরেছে বাঘিনী জিনাত রয়েছে বান্দোয়ানের রায়কা পাহাড়ে। এই তথ্যের উপর ভিত্তি করে রায়কা পাহাড়ের 3 জায়গায় পাতা হয়েছে খাঁচা। 3 জায়গায় রাখা হয়েছে আলাদা আলাদা টোপ। কোথাও শুয়োর, কোথাও গরু। ফাঁদ তো পাতা হয়েছে, কিন্তু ফাঁদে পা দিচ্ছে না বাঘিনী জিনাত। তার খোঁজে চলছে তল্লাশি, নজরদারি চালানো হচ্ছে ড্রোনে। টাইগ্রাস এসেছে, সেটা ট্রেস পাওয়া গেছে। ওদের যে ট্র্যাকিং ডিভাইসটা আছে তাতেও দেখা যাচ্ছে, ট্র্যাপ করে হোক বা ট্রাঙ্কুলাইজ করে হোক যাতে ধরা যায়, তার সব সেট আপগুলো করা হচ্ছে এখন। ও যদি আসে তাহলেই হবে। বান্দোয়ানের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বাঘিনী জিনাত, কিন্তু ধরা যাচ্ছে না। এতে আতঙ্ক বাড়ছে জঙ্গল লাগোয়া গ্রামে। স্থানীয়দের বারবার সতর্ক করে দিচ্ছে বন দপ্তর। আমাদের দায়িত্ব জনগণকে সতর্ক করা যাতে কোনো কেউ মানুষজন জঙ্গলে যেন না ঢুকে। ভিতরে যাবেন না, বাইরে চল। যেখানে বাঘের ভয় সেখানে স্কুল বন্ধ হয়। সোমবার বান্দোয়ানের উদলবনি প্রাইমারি স্কুল বন্ধ। স্কুলে যায়নি পড়ুয়ারা, মিড ডে মিলের রান্নাও হয়নি। প্রতিদিন কি স্কুল খোলা থাকে? হ্যাঁ, খোলাই থাকে। আজকে কি বন্ধ কেন? একজন মাস্টার এসেছিল, একজন আসছিল, আর বাকিরা কেউ আসেনি। ছাত্ররা ওই বাঘের ভয়ে। কালকে যেখানে পজিশন ছিল আজকেও প্রায় সেখানেই আছে, অলমোস্ট ওখানেই আছে। আমরা আমাদের মতো মনিটরিং রেখেছি এবং কিছু স্ট্র্যাটেজিকভাবে ও যাতে সুস্থভাবে ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা করছি। ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ায় ঢুকেছে বাঘিনী। পুরুলিয়ায় তো আতঙ্ক আছেই, বাঘের ভয় ঝাড়গ্রামেও। সোমবার বেলপাহাড়ির সাপ্তাহিক হাট প্রায় ফাঁকা। আজকের হাটের অবস্থা ভালো নয়, মানে এই বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে, যার জন্য লোকজনও নাই, বিক্রি পাটাও কম। নিউজ 18 বাংলা। বান্দোয়ানের রায়কা পাহাড়ে কি জিনাত রয়েছে? আর জিনাতের খোঁজে রাত পাহারার ছবিটা দেখুন। রাত পাহারা বাঘিনীর খোঁজে রাত পাহারা বনকর্মীদের 7 দলে ভাগ হয়ে বাঘিনীর খোঁজ বনকর্মীদের। শীতে শরীর গরম রাখতে আগুনেরও ব্যবস্থা রয়েছে সেখানে। এখানে কি সারা রাত আপনারা ডিউটি করবেন? সারা রাতে ডিউটি করবো। বিভাগ আছেন, এনারা আছেন, সব অফিসার গুলো আছেন বন দপ্তরে, এদের সঙ্গে আমরা আছি। আর এই আগুন জ্বালানো হয়েছে, বাঘ এই আশেপাশে রয়েছে, আগুন জ্বালাতে বারণ করা হয় না 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 না, শীতে ঠান্ডা লাগবে তো, তার জন্য আগুন জ্বালা হয়েছে, যাতে ঠান্ডাটা না লাগে। সারা রাত এখানে বসে থাকবো, ডিউটি করবো। আপনাদের কাজটা কি? বাঘ কোন দিকে যাচ্ছে না এই দিকে আসছে। রাতে যদি বাঘের কোনো মুভমেন্ট লক্ষ্য করেন সঙ্গে সঙ্গে জানাবেন? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে জানাবো। কতক্ষণ আপনাদের এই ডিউটি চলে? সারা রাত, সকাল অবধি। আপনারা কি সারা রাত এখানে থাকবেন? কতজন এখানে আছে এরকম? গ্রামের থেকে আমরা 7 জন আছি, আর বিবাবু ওরা আছেন। এই রায়কা পাহাড়ের চারিদিকে কি রয়েছে? চারিদিকে আছে, 6 জায়গায় ক্যাম্প আছে। এরকম সারা রাত চলবে? সারা রাত চলবে। বাঘিনী কোথায় রয়েছে, তার অবস্থান কি, সেইটা লক্ষ্য করার জন্য খোলা আকাশ, শীতের রাত, সেই কারণেই আগুন জ্বালিয়ে বনকর্মীরা তারা রাত পাহারা দিচ্ছেন। আর অবশ্যই যে কটি ক্যাম্প হয়েছে প্রত্যেক কটি ক্যাম্প থেকেই লক্ষ্য রাখা হচ্ছে বাঘিনীর কোথায় যাচ্ছে। বান্দোয়ান থেকে ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে রাজু সিং, অর্পণ মন্ডল, নিউজ 18 বাংলা।